আজ তোমাদের এমন 5টি টিপ দিব যেগুলো মেনে চললে তোমার সঙ্গী তোমাকে পাগলের মতো মিস করবে। ভিডিওর একদম শেষে এমন একটি গোপন কথা তোমাদের জানাবো, সেটির মাত্র যদি তুমি 3 দিন তোমার প্রেমিকাকে সাথে করো তাহলে সে তোমাকে এমন মিস করা শুরু করবে যে তোমার সাথে কথা বলার জন্য পাগলের মতো করতে থাকবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। আর হ্যাঁ, তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, কে চায় না বলো যে তার প্রেমিকা খুব মিস করুক, কিন্তু সেই সৌভাগ্য কি সবার হয়? আমাদের চারপাশে দেখা যায় এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যারা তাদের সঙ্গীদের সবসময় মিস করে। আবার কোথাও তো এমনও দেখা যায় যে একজন প্রেম করছে ঠিকই, কিন্তু যতক্ষণ তারা একসাথে থাকছে বা কথা বলছে ততক্ষণই ঠিক আছে। বাকি সময় মিস করা তো দূরের কথা, অপরজন তার কথা ভেবেও দেখে না। যার সঙ্গী তাকে মিস করে না তার মতো হতভাগ্য আর কোথায় আছে? তাই একে করে তোমাদের 5টি পয়েন্ট জানিয়ে দিচ্ছি। এই টিপগুলি যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার সঙ্গী তোমাকে মিস করবে। প্রথম টিপস, তোমার গুরুত্ব বোঝাও। প্রথমে তুমি নিজেকে একই প্রশ্ন করো যে তোমার সঙ্গী তোমাকে কেন মিস করবে, তোমার মধ্যে কি এমন বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কারোর মধ্যে নেই। এই প্রশ্নের উত্তরটা যখন তুমি পেয়ে যাবে তখন সে যে কাজটি তুমি বেশি করো। একটি উদাহরণ দিয়ে তোমাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তোমার প্রেমিক বা প্রেমিকাকে খুব ভালোবাসো, খুব কেয়ার করো, তাহলে সে ভালোবাসাটা নিজের মধ্যে লুকিয়ে না রেখে তার সামনে তুলে ধরো। অনেকেই রয়েছে যারা রিলেশনের মধ্যে আছে ঠিকই, কিন্তু অনেক সময় ভালো সময় কাটায় না। তাই তাদেরকে বলবো নিজেরাই এমন কিছু সময় কাটাও যে তার জন্য তুমি স্মৃতি হয়ে থাকো। সবাই তো পার্কে বেড়াতে থাকে, তোমরা না হয় স্মৃতি তৈরির জন্য কোনো একটা নদীর চোরে ঘুরতে যাও। এবার কি হবে, নতুন সেই স্মৃতিগুলি তোমার সঙ্গীর মাথায় ঘুরে থাকবে। নাম্বার 2, ঘুমের আগের মুহূর্তে তোমার সঙ্গীর সাথে কথা বলো। আমাদের ব্রেন এমন একটি বস্তু যার সঠিক কার্যকলাপ আমরা নিজেরাও জানি না। তুমি যাই ভাবো না কেন, যাই পড়ো না কেন, সবই কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তোমার সঙ্গীর মনে তো তুমি পৌঁছে গেছো, কিন্তু তার ব্রেনে পৌঁছচ্ছে কিনা যদি না পেরে থাকো তাহলে কোনো চিন্তা নাই। কিভাবে ব্রেনে পৌঁছাবে সেটাই এখন বলছি। রাতে ঘুমানোর আগে আমরা যা চিন্তা ভাবনা করি সেগুলোই আমাদের ব্রেনে গেঁথে যায়, আর তুমি না চাইলেও সেগুলো নিয়ে সে ভাবতে থাকে। সেজন্য দেখবে রাতে ঘুমানোর আগে সেগুলো বস্তু ভাববে, সেগুলোই রাতে স্বপ্নে দেখা যায়। তোমার করণীয় কি? তোমার কাজ হলো যেভাবে হোক না কেন তোমার প্রেমিক বা প্রেমিকাকে যখন রাতে ঘুমাবে তখন তুমি তার সাথে কথা বলো। বেশিক্ষণ সম্ভব না হলেও সেফ গুড নাইট বলে একটা মেসেজ পাঠিয়ে দাও। সে যখন রাতে ঘুমানোর আগে তোমার মেসেজ দেখে বা তোমার সাথে কথা বলে তোমার কথা ভাবতে হাতে ঘুমাবে, তখন তার ব্রেনে তোমার কথাই খুঁজে থাকবে, যার ফলে তোমার সঙ্গীর চিন্তা ভাবনায় তুমি থাকবে আর সে তোমাকে বেশি করে মিস করতে থাকবে। 3 নম্বর পয়েন্ট, তোমার অভাব বোঝাও। অনেকেই রয়েছে যারা সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গীকে নিয়ে ব্যস্ত থাকে। সকালে ফোনে কথা বলছে, দুপুরে ঘুরতে যাচ্ছে, সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে কথা বলছে, আর রাতে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে যাচ্ছে। এটা কন্টিনিউ চলতে থাকলে কিন্তু এটা রিলেশনের পক্ষে ক্ষতি হয়ে যাবে। তোমার সঙ্গী তোমাকে তখনই মিস করবে যখন সে তোমার অভাব ভোগ করবে। সকাল থেকে রাত পর্যন্ত যদি তার সাথে তুমি কাটিয়ে দাও, তার কাছে যদি তুমি সহজ লক্ষ্য হয়ে যাও, তাহলে সে তোমাকে আর মিস করবে না। সে তো তোমাকে ডাকার আগে পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে ফালতু কেন তোমাকে মিস করতে যাবে? তাই সঙ্গীকে সময় দেওয়ার আগে নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখো। লিমিটের বাইরে যেন কোনো কিছু হয় না। দেখো, তুমি যদি তোমার সঙ্গীর পেছনে দিন রাত পড়ে থাকো তাতে কিন্তু তোমারই লস হবে। তোমার পড়াশোনার পক্ষে খারাপ হয়ে যাবে, তেমনি রিলেশনের পক্ষে গুরুত্ব হারিয়ে ফেলছো। তাই তুমি যদি চাও তোমার সঙ্গী তোমাকে মিস করুক তাহলে তাকে তোমার অভাব বোঝাও। তাই বলে এই না যে তুমি তাকে অ্যাভয়েড করা শুরু করবে। তুমি শুধুমাত্র লিমিট রেখে তার সাথে মেশো, দেখবে সে তোমাকে পাগলের মতো মিস করছে। 4 নম্বর পয়েন্ট, বেশি গিফট দাও। একটি রিলেশনে গিফট দেওয়া নেওয়া তো স্বাভাবিক বিষয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমার একটা ছোট গিফট তোমার সঙ্গীর উপর কতটা প্রভাব পড়তে পারে? তুমি যদি চাও তোমার সঙ্গী খুব মিস করুক তাহলে তুমি তাকে এমন কিছু গিফট দাও যেগুলো সবসময় ব্যবহার করবে বা সবসময় দেখতে পারবে। সেটা হতে পারে হাত ঘড়ি কিংবা কানের দুল।